স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দ্রুত গ্যাস সরবরাহ ও মজুরি বৈষম্য দূরীকরণ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে চট্টগ্রামের রাসায়ত্ত সার কারখানা CUFL এর শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারায় কারখানা গেটের সামনে এই মানববন্ধন ও সমাবেশ করেন তারা। গ্যাস সংকটে ৩ মাসেরও বেশি সময় ধরে বন্ধ কারখানাটি। এতে অন্তত ৪০০ কোটি টাকার সার উৎপাদন ব্যাহত হয়েছে সরকারের। আর দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় হতাশ হয়ে পড়েছে কারখানার অন্তত ৮০০ শ্রমিক। এ সময় কারখানাটি চালু করার দাবিও জানায় তারা। খাগড়াছড়িতে ৩ নেতার মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুপুরে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। সম্মেলনে অভিযোগ করা হয় বিএনপি এক নেতা এনসিপির ৩ নেতার নামে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে মামলা দায়ের করেছে। সংবাদ সম্মেলনে আগামী ২৪ ঘন্টার মধ্যে নাম প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়। চট্টগ্রামের ৫ উপজেলায় ৫টি প্রাইমারি স্কুলে চলমান রয়েছে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম। সংশ্লিষ্টদের দাবি, প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন এই প্রকল্পের ফলে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বাড়ছে, তেমনি শিক্ষার্থীদের পুষ্টিগুণও বাড়ছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্প LDTPর আওতায় স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের আওতায় সারা দেশের সরকারি প্রাইমারি স্কুলগুলোর মতো চট্টগ্রামের ৫ উপজেলায় ৩০০টি স্কুলে চলছে এই কার্যক্রম। ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয় এই কার্যক্রম। ২৫ সালের অক্টোবরে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি পেয়ে ২৬ সালের মার্চ মাসে তা শেষ হবে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা জানান এই কার্যক্রমের ফলে শিশুরা পুষ্টি পাচ্ছে, স্কুলে আসতে আগ্রহী এবং পড়াশোনায় মনোযোগী হচ্ছে। আমি ৩ বছর ধরে দুধ পাচ্ছি, আর মাদার ব্রেন পাচ্ছে, আর এমনি সব বাচ্চারা গত 3 বছর ধরে দুধ পেয়ে যাচ্ছে। আমাদের স্কুল মিল্ক প্রোগ্রামটা চালু হওয়ার পরেই আমার স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তি বৃদ্ধি পাইছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়ালেখার মান, তাদের শারীরিক গঠন, দৈহিক গঠন, মানসিক বুদ্ধিমত্তা সবগুলো বৃদ্ধি পেয়েছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান, চলমান প্রকল্পের সুফল নিয়ে একটি সমীক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। সমীক্ষার রিপোর্ট পেলে এটি আরও সম্প্রসারণ করা যেতে পারে। স্কুল মিল্ক ফিডিং প্রোগ্রামের বিশেষ যে প্রাপ্তি, সেগুলো হলো যে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হচ্ছে, তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে স্কুলে উপস্থিতি বাড়ছে। আমরা সরকারকে পরামর্শ দিব যে এই প্রকল্পটা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ সরকারের। এটা যেন সারা বাংলাদেশের সবগুলো প্রাইমারি স্কুলে এই ধরনের উদ্যোগ গ্রহণ করে। প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি সহ শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। এতে সারা দেশের সব প্রাইমারি স্কুলগুলোতে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লক্ষ্মীপুর সরকারি কলেজ রোডের বেহাল দশা। সংস্কার কাজে ধীরগতি ও বৃষ্টিতে খানাখন্দ আর কাদা পানিতে একাকার এখন এই সড়কে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, সড়কের কি অবস্থা দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ। আপনি জানেন যে লক্ষ্মীপুর সরকারি কলেজের যে সংস্কার কাজ এটা ধীরগতিতে হচ্ছে। বৃষ্টিতে আসলে সড়কটি একেবারে নাজুক পরিস্থিতি অবস্থার মধ্যে রয়েছে। এতে করে পথচারী, শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। একেবারেই বৃষ্টি হলে সড়কটিতে পানি, কাদা পানি একাকার হয়ে পড়ে এবং রোদ হলে এখানে বালি ধুলাই ধূসর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আসলে 3 থেকে 4 মাস ধরে মানুষজন এখানে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তো আমি এই বিষয়ে কথা বলেছি এখানকার যে পৌর প্রশাসক রয়েছে জসিমউদ্দিন, তার সঙ্গে তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে 750 মিটার সংস্কার কাজের
জন্য 60 লক্ষ টাকারও অধিকে বরাদ্দ হয়েছে। সেই আসলে বরাদ্দের কাজ আসলে ধীরগতিতে হচ্ছে। এখানে আসলে যে ম্যাকাডম করা হয়েছে, ম্যাকাডমে আসলে ভোগান্তি বেড়েছে এখানকার শিক্ষার্থীদের। আমরা একটু কথা বলতে চাই। এখানে লক্ষ্মীপুর সরকারি কলেজের একজন স্টুডেন্টকে আমরা পেয়েছি। দীর্ঘদিন ধরে যে সড়কটির বেহাল অবস্থা, আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের এখানে অনেক হাঁটা চলার দুর্যোগ হচ্ছে। শিক্ষার্থীরা আসা যাওয়াতে যে গাড়ি যায়, ওই যাওয়ার ফলে বিভিন্ন গাড়ি যাওয়ার ফলে পানির শিক্ষার্থী গায়ে পড়ছে, ইউনিফর্ম নষ্ট হচ্ছে, এমনকি বিভিন্ন রোগী হসপিটালে যাইতে পারতেছে না। বিভিন্ন আমাদের মায়েরা আছে যারা সিজারি রোগী, তাদেরকে নেওয়া যাচ্ছে না, তাদের অনেক ভোগান্তি হচ্ছে এখানে। এবং কতদিন থেকে সমস্যা? এটা দীর্ঘ 1 বছর যাবত এখানে এরকম করে উঠে রাখার পরে এটা ঠিক করে না। এখন ময়লা আবর্জনা, বৃষ্টি হলে পানি জমে যায়, এখানে চলাফেরা খুবই দুর্যোগ এখানে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনলেন যে একজন শিক্ষার্থী তিনি জানিয়েছেন যে ভোগান্তির কথা। আসলে এখানে বৃষ্টি হলে হাঁটু পরিমাণ পানি থাকে। আমরা এখানকার স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পিটিএর মোড় থেকে সামাদ মোড় পর্যন্ত এখানে পৌর কর্তৃপক্ষের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে সামান্য বৃষ্টিতে হাঁটু পরিমাণ পানি জমে ভোগান্তি আরও বাড়ে। এ ছিল লক্ষ্মীপুর থেকে সরকারি কলেজ রোডের বেহাল দশা নিয়ে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রম কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং বন্দর বেসরকারি খাতে হস্তান্তরের প্রতিবাদে তারা বিকেল 3টায় এই কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা অবিলম্বে শ্রম কমিশনের এই সুপারিশ বাতিলের দাবি জানান, অন্যথায় আন্দোলনের হুঁশিয়ারি দেন। খাগড়াছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। গণসচেতনতা সৃষ্টি আর সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই আয়োজন বলে জানান আয়োজকরা। বিতর্ক প্রতিযোগিতায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নতুন করি ক্যান্টনমেন্ট হাই স্কুল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। খাগড়াছড়ি পৌরসভা শহরের উন্নয়ন ও পৌরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে ফুটপাত, যা অবৈধভাবে দখল করে রেখেছে এক শ্রেণীর বাজার ব্যবসায়ী। এতে যানজট ভোগান্তির পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। আর এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি পৌর শহরের প্রধান সড়কগুলোর ফুটপাত এখন আর পথচারীদের চলাচলের জন্য নয়, দখল করে নিয়েছে স্থানীয় এক শ্রেণীর ব্যবসায়ী। সকাল থেকে রাত পর্যন্ত ফুটপাত দখল করে রাখা হয় পণ্য সামগ্রী, খাবার দোকানের চুলায় খাবার তৈরি, দোকানের ছাউনি ও অস্থায়ী টংঘর। ফুটপাত দখলের কারণে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে সাধারণ পথচারীদের। প্রতিদিনই বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, দেখার যেন কেউ নেই। বর্তমানে আমরা যেটা খাগড়াছড়িতে দেখছি, অধিকাংশ ফুটপাতই বিভিন্ন হকার বা দোকানদারেরা বিভিন্নভাবে দখল করে রেখেছে। বিভিন্ন দোকানপাটগুলো দখল করে রেখেছে। আসলে এগুলো তো বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও কঠোর পদক্ষেপের অভাবে ফুটপাত দখল একটি স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। বাইরেও মালামালগুলো রাখছে, আমরা সাধারণ জনগণ আমরা হাঁটতে কষ্ট হয়। পৌর কর্তৃপক্ষ বলছে দখলদারদের সরে যেতে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে। এরপরও কাজ না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। আমরা পৌর প্রশাসক, পুলিশ প্রশাসন, বাজার ব্যবসায়ী সমিতি মিলে যৌথ উদ্যোগে অলরেডি আপনারা দেখছেন প্রধান সড়ক আমরা ক্লিয়ার করে ফেলছি। তো ফুটপাত দখলমুক্ত করার জন্য আমরা ইতিমধ্যে বাজার কমিটির সাথে এবং যারা এখানে দোকান মালিক আছে তাদের সাথে সভা করেছি এবং তাদেরকে মেসেজ দিয়েছি। একাধিকবার আমরা মাইকিং করেছি এবং আলাদা করে বাজারে যেও তাদের সাথে আমি পর্যায়ক্রমে সভা করছি এবং তাদেরকে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি। উন্নয়নমূলক শহরের স্বপ্ন বাস্তবায়নে ফুটপাত দখল সমস্যা একটি বড় বাধা বলে মনে করেন পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এদিকে চট্টগ্রামের মাঝের ঘাট সড়কের বেহাল দশা। খানা খন্দ আর বড় বড় গর্তে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় চালক কিংবা পথচারীরা
আর এই বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, সড়কের চিত্র কি দেখছেন আমাদের জানাবেন, সেই সাথে পথচারী এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ধন্যবাদ সোহাগ আপনাকে। আমি যে সড়কটি দেখানোর চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ একটি সড়ক, চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার সড়ক। যেহেতু এখানে বন্দর আছে আর বিভিন্ন ঘাটগুলো এখানে আছে, কর্ণফুলী নদী হয়ে যে পণ্যগুলো জাহাজ থেকে নামানোর পর ট্রাকে করে, দেখতে পাচ্ছেন বিভিন্ন ভারী যানবাহনে করে, কাভার ভ্যান, ট্রাকে করে পণ্যগুলো নেওয়া হয়, বন্দরের পণ্যগুলো, যেহেতু আমদানিকৃত পণ্য। তো তার কারণে কিন্তু সড়কটি অনেক গুরুত্বপূর্ণ একটি সড়ক হিসেবে পরিচিত চট্টগ্রামের জন্য মাঝিরঘাটে। তবে এই সড়কটির অবস্থা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে একদিকে যানবাহন চলছে, চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলছে, অন্যদিকে কিন্তু পথচারী যারা আছে তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছেন। বিভিন্ন সময় দুর্ঘটনা হচ্ছে, বড় বড় গর্ত আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সড়কের মাঝখানে দেখতে পাচ্ছেন বড় বড় গর্ত রয়েছে। তো বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। সিটি কর্পোরেশনের সাথে আমরা কথা বলেছি, মেয়র যেমনটা জানিয়েছেন যে চট্টগ্রামের বিভিন্ন সড়কের অবস্থা বেহাল, তবে বৃষ্টি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। তো বৃষ্টির কারণে সড়কগুলো কিন্তু সংস্কার করতে চাইলেও কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। এখানে যারা চালক আছেন তারা যেমনটা বলছেন, তো যে কোনো মুহূর্তে কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে। এমনি প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এর আগেও কিন্তু চট্টগ্রামের বন্দর এলাকায় যে সড়কটি একই অবস্থা ছিল, তো এই সড়কে কিন্তু ট্রাক উল্টে কয়েকজনের মৃত্যু হয়েছে। এই মাঝিরঘাট সড়কেরও কিন্তু বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। 2 থেকে 3 মাস ধরে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যারা চালকরা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এই মাঝিরঘাট সড়কটি যদি সংস্কার করা হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কতদিন ধরে এই অবস্থা সড়কের? আমাদের এখানে তো কাজ করে আবার নষ্ট হয়ে যায়, কাজ করার পরে আবার নষ্ট হয়ে যায়, ভালো কাজ হয় না। তারপরে এখন তো এই বৃষ্টির পথে অনেক গর্ত হয়ে গেছে, কালকে ইট দিয়েছে, বালু দিয়েছে, ইট দিয়ে বালু দিয়ে কোনো রকম লিপ দিয়ে ফিরে গেছে। এখনও অনেক বড় বড় গর্ত আছে, গাড়ি উল্টে যায়, রিক্সা অনেক সময় কাইতেই পড়ে যায় মহিলারা। বুঝতে পেরেছেন, এখানে যারা বাসিন্দারা আছেন তারা যেমনটা জানিয়েছেন যে বড় বড় গর্ত থাকার কারণে রিক্সা করে যারা যায় তারাও কিন্তু সমস্যার মধ্যে পড়ে। এমনকি এখানে অন্যান্য পরিবহন করে যেতেও কিন্তু ভয়ভীতি নিয়ে সবার পারাপার করতে হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি, যে সড়কটি আমরা দেখানোর চেষ্টা করছি, এই সড়কটির সংস্কার করার দাবি কিন্তু উঠেছে। এখানে চালকদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করছি, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কতদিন ধরে এই সড়কের এরকম অবস্থা? আজকে বিগত 2 মাস 2.5 মাস হচ্ছে এই অবস্থায়, রাস্তার ভাঙা চূড়া সব কিছু, এই মানে রাস্তা গাড়ি চালানো যাচ্ছে না, মানে ভাঙার জন্য গাড়ি একটা ডিস্টার্ব দিলে মানে কোনো ইয়া নাই, মানে কোনো করে না সাংবাদিকরা, সেজন্য। বুঝতে পেরেছে, চালকরাও বলছেন ঝুঁকি নিয়ে কিন্তু তারা যানবাহন চলাচল করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।